হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল আমরা বিহার জিওগ্রাফির একটি সাব ইউনিট অর্থাৎ এগ্রিকালচার অফ বিহার বা বিহারের কৃষিকাজ সম্বন্ধে আমরা থিওরিটা পড়েছিলাম। আজ সেই টপিকের ওপর গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা করে নেব, যেটা প্রিভিয়াস ইয়ারের ওপর ভিত্তি করে, প্রিভিয়াস ইয়ার বেসড এবং এক্সপেক্টেড কিছু কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সেশনটা। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন ভিডিও ক্লাসগুলো এবং আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তার সাথে বলে রাখি, আজকে এটা এপিসোড নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর ক্লাস চলছে। তোমরা কমপ্লিট বিহার জিওগ্রাফির ওপর ক্লাস প্রতিদিন রাত 9টায় তোমরা পেয়ে যাবে। প্রতিদিন রাত 9টায় আমরা এই ক্লাসটা করে থাকি। এটা এপিসোড নম্বর 6 অর্থাৎ 6 নম্বর ক্লাস। এর আগে আমি 5টা বিহার জিওগ্রাফির ওপর ক্লাস দিয়েছি। তোমরা সেই যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে আসতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আমরা বিপিএসসি এবং স্টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা সেখানে 8 থেকে 9খানা ক্লাস দিয়ে দিয়েছি, যেখানে আমরা কম্পালসারি পেপার অর্থাৎ বাংলা এবং ইংরাজি নিয়ে আলোচনা করছি, তার সাথে জিকে জিএস পার্টটা। এছাড়া তোমরা যারা জিওগ্রাফির ওপর পেপার 1 এবং পেপার 2 দিতে চলেছো তাদের জন্য বেশ কিছু ক্লাস আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেটা দেখে নিও, এবং আগামীতেও এই সংক্রান্ত আপডেটগুলো এবং ক্লাসগুলো রেগুলারলি আসবে। এবং সমস্ত আপডেট এবং আরও বেশ কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ এবং এক্সট্রা কিছু পিডিএফ নোটস ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। চলো আজকের ক্লাসে যাওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখো, দ্য ওয়ার্ড এগ্রিকালচার ইজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড, অর্থাৎ এগ্রিকালচার শব্দটি কোন ধরনের শব্দ থেকে নেওয়া হয়েছে। অপশান এ অ্যারাবিক, অপশান বি ল্যাটিন, অপশান সি জার্মানি, অপশান ডি নান অফ দেম। তাহলে তোমরা বলো, তোমরা যারা কালকের ক্লাসটা করেছো তারা ইজিলি এই অ্যান্সারটা দিতে পারবে। অর্থাৎ কালকের ক্লাসটা যারা যারা করেছো তারা এখানের ম্যাক্সিমাম অ্যান্সারই তোমরা করতে পারবে। তোমরা সবগুলো কমেন্ট করে জানাও, এবং কার কত স্কোর হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যাটিন। ল্যাটিন শব্দ আমরা জানি এগ্রিকালচার, অ্যাগ্রোস এবং কালচার, এই দুটো শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে। অ্যাগ্রোস মানে আমরা পড়েছিলাম ল্যান্ড, আর কালচার মানে আমরা পড়েছিলাম কর্ষণ বা প্লাগিং। তা এই ছিল, অর্থাৎ এগ্রিকালচার শব্দটির আমরা যদি অর্থ দেখি প্লাগিং অফ ল্যান্ড, আমরা যদি অর্থটা দেখি তাহলে কি ছিল? প্লাগিং অফ ল্যান্ড। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এগ্রিকালচারাল প্রসেস। এটা কিন্তু স্টেট 2023 এবং স্টেট যেটা 2024 হলো তাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। মানে নিম্নের মধ্যে কোনটা কৃষিকার্যের অন্তর্গত নয়? অপশান এ দেখো অ্যানিম্যাল হাজবেন্ডারি, অপশান বি ফিশিং, অপশান সি ফার্মিং, অপশান ডি মাইনিং। আমরা জানি ওপরের তিনটে এগ্রিকালচারের মধ্যে পড়ছে, মাইনিংটা এগ্রিকালচারের মধ্যে পড়ছে না। তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, কারণ এখানে নট বলা হয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ বিহার ফেমাস অফ শাহি লিচি। খুব ইম্পর্টেন্ট, কালকের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম শাহি লিচি কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। বিহারের মধ্যে লিচু উৎপাদনে বিহার অগ্রণী একটা রাজ্য। অপশান এ দেখো কাতিহার, অপশান বি পূর্ণিয়া, অপশান সি মুজফ্ফরপুর, আর অপশান ডি কিষানগঞ্জ। মুজফ্ফরপুরের বানানের এই যেটা জেড হবে, এটা তোমরা একটু কারেকশান করে নিও। দেখো এখানে আমরা কালকে পড়েছিলাম যে কিষানগঞ্জে একমাত্র চা উৎপাদন হয়, এবং চাটা কী ধরনের ফসল? চাটা একটা পানীয় ফসল বা ব্যাভারেজ ফসলের মধ্যে অন্যতম হচ্ছে চা। আর চা বিহারের মধ্যে কিষানগঞ্জে উৎপাদিত হয়। এবং কিষানগঞ্জ আমি বলেছিলাম কালকে পড়েছিলে, তোমরা বলো কোন দিকের রাজ্য? এটা একটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রাজ্য। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার মানে উত্তর পূর্ব দিকের একদম শেষ প্রান্তের রাজ্য, যেটা ওই দার্জিলিংয়ের পাশে অবস্থিত ছিল। তা আমাদের প্রশ্ন হচ্ছে শাহি লিচি কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? শাহি লিচি মুজফ্ফরপুরে বিখ্যাত।
অর্থাৎ মুজাফফরপুরে সবচেয়ে বেশি শাহী লিচি উৎপন্ন হয়। 4 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ইজ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ বিহার ফেমাস ফর ম্যাঙ্গো? খুব ইম্পর্টেন্ট, আম চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি? অপশান এ কাতিহার, অপশান বি দারভাঙ্গা, অপশান সি মুজফ্ফরপুর আর অপশান ডি কিষানগঞ্জ। আমরা দেখে এলাম মুজফ্ফরপুরে কি উৎপন্ন হচ্ছে? লিচি। আর কিষানগঞ্জে টি অর্থাৎ চা। তাহলে ম্যাঙ্গো উৎপন্ন হয় কোথায়? দারভাঙ্গা। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দারভাঙ্গায় সবচেয়ে বেশি ম্যাঙ্গো উৎপাদন হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রবি ক্রপ? খুব ইম্পর্টেন্ট, রবি ক্রপ কোনটা নয়? এই নট এইগুলোকে তোমাকে খেয়াল করতে হবে, মানে কোন অপশানটা হবে না। অনেকেই প্রথমে একটা দুটো দেখার পরই সেটা হয়তো টিক করে দেয়, কিন্তু এই নটটা না খেয়াল করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? দেখো, অপশান এ বলেছে মাস্টার্ড, অপশান বি বলেছে পটাটো, অপশান সি উইট আর অপশান ডি কিউকুম্বার। আমরা জানি কিউকুম্বার সামার ক্রপ। কিউকুম্বার কি ক্রপ? সামার ক্রপ। সামার ক্রপ আমরা এর আগের দিনে পড়ে এসেছিলাম যে বিহারের ক্রপকে কয় ভাগ করা হয়েছে? 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। 4টি পর্যায়ের মধ্যে প্রথমটা ছিল বাদাই ক্রপ, 2 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা ছিল আঘ্রাণী ক্রপ, 3 নম্বর রবি ক্রপ আর 4 নম্বর ছিল সামার ক্রপ। এই 4টে ক্রপে ভাগ করা ছিল। তার মধ্যে আমরা যদি দেখি পটাটো রবি ক্রপ, মাস্টার্ড রবি ক্রপ, উইট রবি ক্রপ, এই তিনটেই হচ্ছে রবি ক্রপের মধ্যে পড়ছে। শুধু কিউকুম্বারটা সামার ক্রপের মধ্যে পড়ছে। তাহলে অপশান, যেহেতু এখানে কোনটা রবি ক্রপ নয় বলেছিল, তাহলে অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ আঘানি ক্রপ? দেখো, এই মাত্র আলোচনা করলাম আঘানি ক্রপ কোনটাকে বলা হয়, মানে যেটা আমাদের বাংলার অঘ্রাণ মাস নাগাদ বপন করা হয় ধরতে পারো। এখানে অপশান কি বলা রয়েছে? অপশান এ বার্লি, অপশান বি গ্রাম, অপশান সি কটন, অপশান ডি জুট। এখানে আঘানি ক্রপ কোনটা? অপশান সি কটন। কটন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার মেইজ ক্রপ প্রোডাকশান ইজ ম্যাক্সিমাম? এটা টিআরই 2.0-তে কোশ্চেনটা এসেছিল। মেইজ মানে ভুট্টা, ভুট্টা কোথায় সবচেয়ে বেশি উৎপাদিত হয়? অপশান এ দেখো সরন, অপশান বি সিওয়ান, অপশান সি মুজফ্ফরপুর, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। তোমরা যারা এর আগের দিনে ক্লাসটা করেছো তারা দেখেছো যে ম্যাক্সিমাম এরিয়া বিহারের এই মাত্রা থেকে একদম, অর্থাৎ পশ্চিম দিকে পূর্ব দিকের রাজ্য বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেইজ উৎপাদিত হয়। অর্থাৎ এক্ষেত্রে সরন, সিওয়ান, মুজফ্ফরপুর তিনটেতেই সর্বাধিক পরিমাণে এই ভুট্টা উৎপাদিত হয়। এক্ষেত্রে অপশান ডি আমাদের বেছে নিতে হবে। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ বিহার উইট ইজ প্রডিউসড ম্যাক্সিমাম? বিহারের কোন জেলায় গম সবচেয়ে বেশি উৎপাদিত হয়? অপশান এ পাটনা, অপশান বি রোহতাস, অপশান সি পূর্ণিয়া, অপশান ডি ওয়েস্ট চম্পারণ। আমরা প্রত্যেকেই জানি রোহতাস ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। এর আগের দিনের ক্লাসটা যারা করোনি তারা অবশ্যই ক্লাসটা করে নাও, তাহলে তোমরা এই কোশ্চেনগুলো ইজিলি করতে পারবে। সমস্ত ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, একটু তোমরা চেক আউট করে নিও। 9 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য মেন ক্রপ অফ বিহার? বিহারের প্রধান শস্য কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশান এ উইট, অপশান বি মেইজ, অপশান সি টি আর অপশান ডি রাইস বা প্যাডি। এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মেন ক্রপ অর্থাৎ প্রধান ক্রপ রাইস, সেকেন্ড মেন ক্রপ উইট আর থার্ড মেন ক্রপ হচ্ছে তোমার মেইজ। এটা খুব ইম্পর্টেন্ট, পরপর মনে রেখো। 10 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বিহার রাইস গ্রোন ম্যাক্সিমাম? রাইস অর্থাৎ ধান চাষ কোথায় সবচেয়ে বেশি হয়? রাইস বা প্যাডি। অপশান এ দেখো রোহতাস, অপশান বি পাটনা, অপশান সি নালন্দা, অপশান ডি নান অফ দেম। দেখো অপশান এ রোহতাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ রোহতাস ডিস্ট্রিক্টে আমাদের রাইস এবং উইট দুটোই কিন্তু সর্বাধিক পরিমাণে হয়ে থাকে। 11 নম্বর প্রশ্নটা দেখো,
হোয়ার ক্যান ইউ সি টি গার্ডেন ইন বিহার? বিহারের কোথায় তুমি চা বাগান দেখতে পাবে? চা উৎপাদিত হয় বিহারের একটা জেলাতেই, সেটা কোনটি? অপশান এ ইস্ট চম্পারন, অপশান বি পাটনা, অপশান সি কিষানগঞ্জ, আর অপশান ডি নাওদা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিষানগঞ্জ, অপশান সি। 12 নম্বর প্রশ্নটা দেখো, পোটাটো ইজ গ্রোয়িং ম্যাক্সিমাম, আলু চাষ সবচেয়ে বেশি হয় ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার? অপশান এ কাতিহার, অপশান বি পাটনা, অপশান সি নালন্দা, আর অপশান ডি পূর্ণিয়া। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটনা। পাটনায় সবচেয়ে বেশি আলু চাষ হয়। কালকে থিওরি ক্লাসে যেগুলো মিস রয়েছে, অর্থাৎ যে ফসলগুলো এক্সট্রা রয়ে গেছে, যেগুলো আমি কালকে আলোচনা করিনি, সেগুলো কিন্তু তোমরা সমস্তটাই এই ক্লাসে পেয়ে যাচ্ছ। এক্সট্রা ইনফরমেশানটা যেগুলো পাচ্ছ সেগুলো আলাদাভাবে তোমরা খাতায় নোট ডাউন করে রেখো এবং পরে সেটা রিভিশন করে নিও। 13 নম্বর প্রশ্নটা দেখো, হাজিপুর ইজ ফেমাস ফর, হাজিপুর কি জন্য বিখ্যাত? অপশান এ ম্যাঙ্গোস, অপশান বি শাহি লিচি, অপশান সি টি, আর অপশান বি ব্যানানা। আমরা প্রত্যেকেই জানি ব্যানানার জন্য হাজিপুর বিখ্যাত, তাহলে অপশান ডি হয়ে যাবে। হাজিপুর কি জন্য বিখ্যাত? ব্যানানা চাষের জন্য, কলা চাষের জন্য হাজিপুর বিখ্যাত। 14 নম্বর, দ্য বাদাই ক্রপ ইজ হারভেস্ট ইন দ্য মান্থ অফ, বাদাই ক্রপ কোন সময়ে তোলা হয়? হারভেস্ট মানে তুলে নেওয়া হয়। অপশান এ মার্চ এপ্রিল, অপশান বি আগস্ট সেপ্টেম্বর, অপশান সি জুন জুলাই, আর অপশান ডি নান অফ দিস অ্যাবভ। এখানে শোন করা হয়, অর্থাৎ বোনা হয়, এই ফসলটি শোন করা হয় কোন সময়? না মে জুন মাসে। তাহলে মে জুন যদি এর সোয়িং টাইম হয়, সেক্ষেত্রে তুমি 3 মাস ধরে নাও, মে জুন জুলাই আগস্ট, তাহলে আগস্ট সেপ্টেম্বর এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আগস্ট সেপ্টেম্বরে এই ফসলটি হারভেস্ট করা হয়, বাদাই ক্রপ। 15 নম্বর প্রশ্নটা, হুইচ ইজ দ্য ডিফারেন্ট অফ দেম, নিচের মধ্যে কোনটি আলাদা? অপশান এ জুট, অপশান বি কটন, অপশান সি টি, আর অপশান ডি সিল্ক। এক্ষেত্রে কি হয়ে যাবে বলো? জুট, কটন এবং সিল্ক এগুলো তিনটেই একই টাইপের, কারণ এরা ফাইবার ফসল, এবং টি একমাত্র বেভারেজ ফসল, পানীয় ফসল। নেক্সট 16 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফুড ক্রপ, কোনটি খাদ্যশস্য নয়? এটা স্টেট 19 এবং টিআরই 1-এর একটা প্রশ্ন। অপশান এ মেজ, অপশান বি পালস, অপশান সি উইট, আর অপশান ডি গ্রাম। দেখো খাদ্যশস্য নয় বলেছে, ডাল, পালস, এই ডালটা কিন্তু কোনো খাদ্যশস্য নয়, এটা একটা ক্যাশ ক্রপ, এটা ক্যাশ ক্রপের মধ্যে পড়ে। নেক্সট 17 নম্বর প্রশ্নটা দেখো, মধুবনী ডিস্ট্রিক্ট ফেমাস ফর হুইচ ক্রপ, মধুবনী ডিস্ট্রিক্ট কোন ফসলের জন্য বিখ্যাত? অপশান এ মেইজ, অপশান বি মাখানা, অপশান সি পটাটো, আর অপশান ডি চিলি। এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মাখানার জন্য মধুবনী ডিস্ট্রিক্ট বিখ্যাত। আর ভারতের মধ্যে 90% মাখানা এই বিহারেতেই উৎপন্ন হয়, তাই এই উৎপাদিত ফসলটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 18 নম্বর প্রশ্নটা দেখো, এনি টাইপ অফ ক্রপ ইজ ইন বিহার অ্যাকর্ডিং টু সিজন, অর্থাৎ সিজনের অনুসারে বিহারের যে ফসলগুলোকে কয়টি টাইপে ভাগ করা হয়েছে? অপশান এ 5, অপশান বি 3, অপশান সি 4, আর অপশান ডি 2। এক্ষেত্রে আমরা জানি 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কী কী ছিল? একটা হচ্ছে বাদাই ক্রপ, 2 নম্বর ছিল আঘানি ক্রপ, 3 নম্বর ছিল রবি ক্রপ, আর 4 নম্বর ছিল সামার ক্রপ। 18 নম্বর প্রশ্নটা দেখো, টোবাকো ইজ গ্রোন ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার, বিহারের কোন জেলাতে টোবাকো সবচেয়ে বেশি চাষ হয়? অপশান এ দারভাঙ্গা, অপশান বি পাটনা, অপশান সি ভাগলপুর, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ বা নান অফ দেম। তাহলে অপশান এ দারভাঙ্গায় সবচেয়ে বেশি টোবাকো উৎপাদিত হয়, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর আজকের সেটের শেষ প্রশ্ন 20টা দেখো, হোয়াট ইজ দ্য সুইটেবল টেম্পারেচার অফ উইট ইন সোয়িং টাইম, অর্থাৎ রোপণ করার সময়, গম রোপণ করার সময় আদর্শ তাপমাত্রা কত থাকে?
অপশান এ 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অপশান ডি 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি উইট মেন রবি ক্রপ, রবি ক্রপের মধ্যে মেন রবি ক্রপ কোনটা? উইট। সেহেতু রবি ক্রপ কখন হয়? উইন্টারে হয়। উইন্টার মানে এখানে ঠান্ডা, তাহলে এখানে ঠান্ডা প্রধান তাপমাত্রা কোনটা? খুব বেশি তাপমাত্রা ঠান্ডা হলে হবে না, মানে এটা তো হবে না, তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তাহলে এগ্রিকালচারের ওপর টোটাল আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে এবং এক্সপেক্টেড কিছু কোশ্চেন সেগুলো করিয়ে দিলাম। তোমাদের কার কত নম্বর হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।